প্রায় 10 লক্ষের মতো তীর্থযাত্রী সারা বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশ থেকেও আসে। তাদের সুবিধার্থে এখানে 60টা সেবা ক্যাম্পের মাধ্যমে তাদের জন্য সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে বাসন্তী পুজোর মহা অষ্টমী পুণ্যস্নান উৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। আদি ব্রহ্মপুত্র নদীর তীরে এই স্নান উৎসব পালন হচ্ছে। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এই সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্যস্নানের জন্য আসেন। পুণ্যস্নানের লগ্ন সোমবার বিকেল 4টার পর থেকে শুরু হয়েছে, শেষ হবে মঙ্গলবার বিকেল 4:56। আয়োজকরা বলছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান সহ দেশি বিদেশি প্রায় 10 লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নানে অংশ নিয়েছেন। হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আবার পাপ হরণ করো, এই মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা স্নান করছেন। উলুধ্বনিতে মুখরিত নদের তীর, ডাব, দূর্বা, বেলপাতা, ফলমূল সহ বিভিন্ন সামগ্রী অর্পণ করা হচ্ছে নদে। পিতৃ ও মাতৃকুলের প্রয়াতদের আত্মার শান্তি কামনায় নদের তীরে তর্পণ করছেন অনেকে। জানা যায়, ব্রহ্মপুত্রের জলের মাধ্যমে পাপ মুক্ত হয়েছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম মুনি। মহাভারতের বর্ণনা মতে পরশুরাম মুনি পাপ মুক্তির জন্য ব্রহ্মপুত্র নদের যে স্থানের জলে স্নান করেছিলেন তা লাঙ্গলবন্দে অবস্থিত। সেই থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের। এই স্নানের ফলে ব্রহ্মার সন্তুষ্টি লাভের মাধ্যমে পাপ মোচন হয়। এই বিশ্বাসে পরশুরামের পাপ থেকে মুক্তি হওয়ার কথা স্মরণ করে শত শত বছর ধরে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান উদযাপন কমিটি সূত্রে জানা যায়, 20টি স্নান ঘাটে পুণ্যার্থীরা স্নান করছেন। বিপুল সংখ্যক কাপড় পরিবর্তন কক্ষ স্থাপন করা হয়েছে নদীর তীরে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতি সত্বর আমাদের কেন্দ্রীয় ক্যাম্পে এসে আপনার বাবা হরি কৃষ্ণ পরমপদ সদা এভাবে না, আমি যেভাবে সেভাবে আমার নাম শিখন সরকার শিপন, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা পরিষদ নারায়ণগঞ্জ জেলা। আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে এখানে ম্যানেজমেন্টের কি অবস্থা, আমরা এই লক্ষ্যে গত 31শে মার্চ মাননীয় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে
আমাদের নারায়ণগঞ্জ 5-এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ AKM সেলিম ওসমানের নির্দেশনায় এখানে কিছু পরামর্শ আমাদেরকে দেওয়া হয়েছে এবং প্রশাসনকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে এবং তারই আলোকে জেলা পুলিশ সুপার মহোদয় একটা মিটিং করেছে। সেই সব মিটিংয়ে যেসব ব্যবস্থাপনাগুলো থাকা উচিত, অর্থাৎ এই স্থানের যে আগত তীর্থযাত্রীদের প্রায় 10 লক্ষের মতো তীর্থযাত্রী সারা বাংলাদেশ থেকে এবং পার্শ্ববর্তী দেশ থেকেও আসে, তাদের সুবিধার্থে এখানে 60টা সেবা ক্যাম্পের মাধ্যমে তাদের জন্য সেবা দেওয়া হচ্ছে। তেমনি এখানে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখার জন্য পল্লী বিদ্যুৎ কাজ করতেছে, BIWT কাজ করতেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজ করতেছে, ওয়াসা কাজ করতেছে। কতটা ঘাটে পুণ্যার্থীরা স্নান করছে? একসাথে 20টা ঘাটে পুণ্যার্থীরা স্নান করছে। কত পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে পারছেন? এক একটা ঘাটের ধারণ ক্ষমতা আপনার 300-400। 300-400। মানে এই কখন থেকে স্নানটা শুরু হয়েছে? 4:20 থেকে কালকে শুরু হয়েছে। গতকাল ভোর 4:20 থেকে? না, বিকেল বিকেল 4:20 থেকে স্নান শুরু হয়েছে, এখনো পর্যন্ত স্নান চলছে। আর আজকে বেলা বিকাল 4:54 শেষ হবে। আচ্ছা, তো আপনারা ধারণা করছেন প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ? ইতিমধ্যে 6 লক্ষ লোক স্নান করে এই জায়গা থেকে গেছে এবং এখনো লক্ষাধিকের উপরে লোক আছে এবং সারাদিনই আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশের নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদীর তীর থেকে দুলাল ঘোষের প্রতিবেদন, দৈনিক সংবাদ অনলাইন।